জিম মিডিয়া বিডি 24 বিনোদনে সব সময় আপনার পাশে। কেন আমাকে স্মরণ করেছো মা? এখনই চলে যাবে চম্পকনগরের সাতালি পর্বতে লক্ষ্মীন্দর শুয়ে আছে পুষ্পরি পালকে। আজকে রজনীতে তাকে একবার ডংসুর করতে হবে। ওগো মা, তবে একটি কথা আছে। আগো পাঁচতলা বীজ দাও আমার মুখ বরাবর, আর মিনিটে বাড়ি আসবে তোর বালা লক্ষ্মীন্দর, বীরবাহ একান্ত তোর লোক বেহুলা সুন্দর। তাই নাকি? তাই ঠিক আছে, আমি এখনই তোমাকে বীজ দান করছি। এনি পড়ার খাওয়াইয়ে এই এনি সারা জীবন এনি বেটা গমন করিল ওরে বিষ লইয়া এনি বেটা গমন করিল হইতে এনি যাইবা কদে দূর মদারুন বিদা দূর হইতে নি যাইবা কদে দূর মদারুন বিদা ওরে রূপনিত হইল গিয়ে হত পন্থের মাঝে ওরে রূপনিত হইল গিয়া হত পন্থের মাঝে আষাঢ় মাসি দেওয়ার জনি ও সরকারে পরে বলগার আষাঢ় মাসি দেওয়ার জনি সরকারে পরে বলগার ওরে আষাঢ় মাসি দেওয়ার জনি গল গো হে বরে ওরে আষাঢ় মাসি দেওয়ার জনি গল গো কাঁচা বাড়ির দ্বার মাছ ও দৌড়া দৌড়ি পারে মোর দারুন ইদা কাঁচা বাড়ির দ্বার মাছ ও দৌড়া দৌড়ি পরে বলগার দোয়ারিয়া কে কে এনি বেটা কিভাবে গেল জানো? কেমন করে গেল ভাই? হ্যাঁ কেমন করে? বিষ লইয়া এনি বেটা আমার গমন করিল ও অধিক দূর হইতে নিমন ওরে কত দূরে গেল তবে আষাঢ় মাসি দেওয়ার ঝরি গল গলে পরে কাঞ্চা বাড়ির ডাইরকে মাছ এবার ওরে আবার দৌড়া দৌড়ি করে এনি বলে মিসেঙ্কা জামুই বালা মারিবারে আজ বিধি যে মিলাইছে আহার ওই জলত বসি খাবে তাই? এনি বেটা কি করলো? কি করলে ভাই? ওই ডাইরকে মাছ খাওয়ার যখন আর ওই ডাইরকা মাছ দেখিয়ে হ্যাঁ বালাক মারি যাওয়া ভুলি গেল। ভুলে গেল এখন বিষ হারা হয়ে বিষগুলা রাখলো কোথায় জানো? কোথায়? একবার গোবরের চাপাতে। আচ্ছা কে ভক্ষণ করলো? আজ আষাঢ় মাসে দেওয়ার ঝরিতে ওই বিষ একবার ভাসিয়ে পড়লো গঙ্গা নদীর জলে। আচ্ছা আচ্ছা ট্যাংনা, আচ্ছা শিঙ্গি, আচ্ছা মাগুর আচ্ছা এই মাছ ওই বিষ ভক্ষণ করিল। ভক্ষণ করিল আর ওই গঙ্গি মায়ের আদেশে আচ্ছা ওই মাছের 3টি কাটা বাহির হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, এই জন্য যদি শিঙি মাছ কাহ বিন্দে ওই বিষটা ওই জায়গার থাকি পাইছে, তাই নাকি? ট্যাংনা ওই জায়গার থাকি পাইছে। এগুলো বেড়েছ কি সুন্দর হচ্ছে। তাই নাকি? তাই তাই দেখবো হ্যাঁ, এনি বেটা বিষ হারা হয়ে হ্যাঁ। পদ্মা মায়ের কাছে কি বলে? যাক দেখি মাওয়াই কি বলে। পদ্মা তাই বলো হেনি, আশীর্বাদ করি। বলো লক্ষ্মীন্দরকে ডংসন করেছো? তাই নাকি? সবাই বলে মা তাহলে বলো তো রেনি যে লক্ষ্মীন্দর কোন শিউরে শুয়ে আছিল আর বেহুলা কোন শিউরে শুয়ে ছিল?
তো শুয়েছে দক্ষিণ শিওর। হ্যাঁ। এ কি বলছো রেনি? শোন রেনি, তার আগে করেছিস ফালতাতুরি। জানিস না আমি শিবের বেটি একবার নাগের অধিকারী। ওগো মা। ও হে রেনি, বিষ্ণু বলো। এদার জানতে বালা পরিবারে আর মাছি হয়ে জানা পাচ্ছে। ও হে রেনি, মা। আমি কি কুটপা আগতে কোনে দিয়েছে? মা। তাই রেনি, হ্যাঁ। তুমি তো আগতে কোনে যে তোমার বড়ই লাগলো খোদা। আষাঢ় শ্রাবণ মাসে জিমি জিমি বৃষ্টি আর ডারকে বুড়িগুলা উজান দিকে যাওয়া আশা করে সেখানে বসে তুই লাগছিস খাইবারে। মাগো তুমি তো অন্তর্যামী মা। তাই তো। মাগো তাই তুমি আমার কাজ করে দিতে পারোনি, তাই আমি তোকে অভিশাপ না করবো। আমাকে কোনো অভিশাপ দিও না মা। শোনো রেনি, আর জালুয়া বেটা জাল ধরে যাবে জমিনের মাঝে আর জালে পড়বে এক পা আটকা আর জালুয়া বেটা ধরবে তোমার নেগুর কানা দিবে এক পা আর পড়বে ওই বটেরও কাছে পুরুয়া বেটা থাকবে বসে মা গো। তোমাকে ছেড়ে ছেড়ে ভক্ত মা, খাবে। তাই? এমনিটা ওই গাছের ডালত মরবে যা এনি বেটা ফিরিয়া বিদায় হইল প্রণাম জানাইয়া। কিভাবে যে দাঁড়াইস বেটাকে বার ওরে কোথা খাইবারে দাঁড়াইস তাই তো বেশি বিলম্ব না করে এখনই আমি ঢাড়াসকে স্মরণ করব। কোথায় রে ঢাড়াস? কথা মা দাঁড়াইস কেমবা পলু হয়েছে আশীর্বাদ করি। আমাকে কেন স্মরণ করছো? শোনো ঢোড়া, দাঁড়াস ঢাড়াস, তাই তো তুমি বেশি বিলম্ব না করে হ্যাঁ। এখনই যাও লক্ষ্মীর দ্বারকে দংশন করতে লোহার বাসর ঘরে। মাগো আমার শরীরে যে বিষ আছে এই বিষে লক্ষ্মীর দংশন হবে না মা। এ কি বলছো? আবারও যদি কিঞ্চিত বীজ দেও মা মুখতে তুলিয়া হ্যাঁ। সে মানুষ বালা লক্ষ্মীর তর বিদুহা কানবে বেহুলে সুন্দর তুই হস্ত পুজো দেবে চান্দ সদাগর। তাই নাকি? হ্যাঁ, বাবা। আর আমি যে তোমার যে অবস্থা দেখছি তোমার হাত ভেঙে গিয়েছে নাকি? না না তাই ঠিক আছে, এখন আমি তোমাকে বিস্তার করব। ঠিক আছে মা। দাঁড়াইস তো এত মোটা দেহ তাই চলে যাও। সতী দর্শক মন্ডলী আজ লক্ষ্মী